আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে সকল ছাত্ররা বসে আছে আর একসঙ্গে আমরা উপস্থিত বিশেষ একটি অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে মূল বিষয়বস্তু নিয়ে কথা বলবে আমাদের হুজুর, পাশে বসে আছে। হুজুর, আপনার নাম বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সারোয়ার হোসেন। সারোয়ার হোসেন, খুব সুন্দর নাম, মানুষটাও খুব ভালো। আমরা শুনতে চাচ্ছি সারোয়ার ভাইয়ের কাছে যে আসলে আজকে আমাদের পার্টিটা কিসের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রায় 10 থেকে 15 দিনের ভিতরেই, 15 দিন হয় না, এখনো 13 দিন মাত্র হয়েছে। এই কয়দিনের ভিতরে আমাদের বেসিক ক্লাসটা প্রায় শেষ। তো আমরা সবাই সুন্দরভাবে শেষ করেছি, সবাই বুঝতে পেরেছি এবং আইসির রিবোর্ডিং কাজ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। এই সুবাদে আমরা ছোট্ট একটা পার্টির ব্যবস্থা করেছি, এই তাওয়া বিরিয়ানি। এটা ভিডিওতে দেখতাম, এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায়, সারা আগের বেচাও করেছে। তো আমরাও সেই একটা পার্টির ব্যবস্থা করেছি, ছোট্ট একটা পার্টির ব্যবস্থা করেছি। ছোট একটা ফার্টির ব্যবস্থা করেছি। আচ্ছা, আমরা এই মুহূর্তে ছোট একটা ফার্টি শেষ করব। আর এই ফার্টিতে আপনাদের কেমন লাগছে? এখানে তাও বিরিয়ানি ভালো লাগছে। আচ্ছা, এখানে চিটাগাংয়ের ভাষায় কেউ কথা বলতে হবে আর কি, চিটাগাংয়ের ভাষায়। আচ্ছা, আমরা এই মুহূর্তে জয়নাল ভাইয়ের কাছ থেকে শুনবো চট্টগ্রামের সেম কথা। রাজশাহী তাওয়া বিরিয়ানি বহুত মজা। রাজশাহী বেগুন দর বেগুন চলে যাবে, তাওয়া বিরিয়ানি খাওয়া যায়। এটা কত টাকা প্লেট? 130 টাকা মাত্র। মাত্র? আচ্ছা, আর কিছু নাই মানে? আর 2-4 দিন বলেন, বুঝে গেল না কিছু? বেগুন বুঝে ফেলাই দ্রুত। চট্টগ্রামে যারা আছেন আপনাদেরকে আমরা রোহিঙ্গা বলি, কিছু মনে করবেন না। রোহিঙ্গার মুখের ভাষায় আমরা শুনলাম এখন তাওয়া বিরিয়ানির গল্প। আর আমাদের হুজুর সাধু ভাষায় বলেছে। আমরা সকলে আপনাদের কাছে দোয়া প্রার্থী। আর আমরা এই মুহূর্তে খাবো, আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, কারণ দেখার পরে আপনাদের হয়তো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S6 এজ। ফোনটি হচ্ছে প্যাটার্ন লক। আর কাস্টমারের দাবি হচ্ছে ভিতরে কোনো ডাটা লস না করে আমাদের ফোনটাকে আনলক করতে হবে। বন্ধুরা, এই ধরনের সমস্যা নিয়ে আমরা বেশ জর্জরিত এবং এগুলো ক্ষেত্রে আমরা কীভাবে সমাধান করতে পারি সে বিষয়টি নিয়ে প্রায় সময় আমার কাছে প্রশ্ন আসে। দেখতে পাচ্ছেন Z3X বক্স, আর Z3X বক্স দিয়ে আমরা এটাকে আনলক করে ফেলতে পারবো উইদাউট ডাটা লস্টের মাধ্যমে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা টুল ওপেন করব এবং দেখে নেব Z3X এর মাধ্যমে কীভাবে আমরা সকল ডাটাগুলো রেখেও আমরা ফোনটাকে আনলক করতে পারি। স্যামসাং টুল প্রো ওপেন হচ্ছে, আর এর পরবর্তী স্টেপ যেটা আছে সেগুলো আমরা একটু দেখে নেব। টুল ওপেন হয়ে গেছে। আমাদের এই মুহূর্তে আমাদের ফোনের মডেলটা কাউন্ট করতে হবে। বন্ধুরা, এখানে আমরা G925K রিমেনমি রেটার এই মডেলটা আমরা সিলেক্ট করলাম। এরপরে আনলক বারে চলে আসি। আমরা দেখতে পাচ্ছি রিসেট প্যাটার্ন লক। রিসেট প্যাটার্ন লকে আমরা ক্লিক করব। ফোনে কেবল লাগানো থাকতে হবে। এটার জন্য আমাদের একটি ফাইলের প্রয়োজন, যার কারণে আমরা ফার্স্ট টাইম ফোন এই মডেলের ফাইলটা ডাউনলোড করে নেব, যেটা হচ্ছে আমাদের এসবুট ফাইল। এখানে কোনো ধরনের কম দেখাবে না, এডবিও দেখাবে না। বর্তমান সময়ে আমরা রিসেট প্যাটার্ন লক যে বাটনটা আছে সেটা প্রেস করার পরে এখানে আমাদের সার্ভার কাউন্টের মাধ্যমে একটা ফাইল ডাউনলোড করবে সরাসরি। দেখতে পাচ্ছেন এখানে কমিউনিকেশন পোর্ট অন দেখিয়েছে ঠিকই, কিন্তু চেকিং লোকাল ফাইল নট ফাউন্ড দেখাইছে এবং এখানে ডাউনলোডিং ফাইল অলরেডি হয়ে গেছে। আর ফাইলটা ডাউনলোড হচ্ছে সরাসরি নেট থেকে। আমরা দেখতে পাচ্ছি 29 MBর একটি সাইজের ফাইল এখান থেকে ডাউনলোড হবে নেট থেকে সরাসরি, এবং এই ফাইলের মাধ্যমে আমাদের টোটাল ইউএসবি ডিবাগিংটা সে
চালু করবে এবং এডিবি ইনেবল হবে। তারপরে আমরা এখান থেকে আনলকটা করে ফেলতে পারবো ফোনটি ডাউনলোড মোড দিয়ে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ফাইলটি ডাউনলোড হচ্ছে। ফাইলটি ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। সফটওয়্যারের ক্ষেত্রে এক এক সময় এক এক ধরনের সেট আসবে, এক এক ধরনের কাজের সিস্টেম। প্রত্যেকটা সিস্টেমগুলোকে আমাদেরকে আলাদা আলাদাভাবে মেনটেন্স করতে হবে। 31% আমাদের ডাউনলোড হয়ে গেছে, 34, 35। Z3X-এ অনেক কাজ আছে। যারা বেসিক্যালি স্যামসাং ফোনে সফটওয়্যারের কাজ করতে চান তাদের জন্য আমি সবসময় অ্যাডভাইস দিয়ে থাকি যে প্রথম শর্ত হচ্ছে আমাদের স্যামসাং ডিভাইসের ক্ষেত্রে এই যে Z3X বক্সটা নেওয়ার পরে যদি আমাদের কোনো অপশন থেকে থাকে এক্সট্রা কোনো ডিভাইস কেনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা আলাদা অন্য কোনো স্যামসাংয়ের ডিভাইস ক্রয় করতে পারবো। কিন্তু প্রথম শর্ত হলো আমাদের Z3X বক্স একটা প্রয়োজন। আর Z3X-এ রীতিমতো রেগুলারলি আমরা আপডেট পেয়ে থাকি বিভিন্ন মডেলের, বিভিন্ন সেটের। রিপেয়ার সেকশনেও মোটামুটিভাবে কার্যকর ভূমিকা রাখছে বহুদিন থেকে। ফাইলটি আমাদের ডাউনলোড মোটামুটি 79% হয়ে গেছে। আমরা প্রায় শেষের দিকে, ডাউনলোড 95, 96। দেখতে পাচ্ছেন যে সার্চিং ইউএসবি ফ্ল্যাশ ইন্টারফেস দেখাচ্ছে। এমত অবস্থায় আমাদেরকে ফোনটি ডাউনলোড মোডে নিতে হবে। ডাউনলোড মোডে নিয়ে আমরা এটাকে স্ক্রিন আনলক করে দিতে পারবো। ফোন ফাউন্ড হয়নি, আমরা রিসেট ইউজার লক করি ফোনটি ডাউনলোড মোডে। দেখতে পাচ্ছেন যে আমাদের চেকিং ফাইল ওকে এবং ফোন পেয়ে গেছে অলরেডি। আর COM62-তে আমাদের ফোন পেয়ে গেছে। এখন ওয়েটিং এডিবি ডিভাইস দেখাচ্ছে, তার মানে আমাদের এডিবিটা ইনেবল করবে। অল্প কিছু সময় দেখতে পাচ্ছেন এডিবি ইনেবল হয়ে গেছে। আর আমাদের ফোনটি এই মুহূর্তে আনলক প্রসেস চলছে। রিবুটিং ফোন ওকে, রিসেট আনলক ডান। আমাদের স্যামসাং গ্যালাক্সি S6 Edge ফোনটি রিবুট নিয়ে নিয়েছে। এখন আমাদের ফোনটি অন হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আমাদের সাকসেস হয়েছে কিনা কাজটি। আর ফোনটি প্যাটার্ন লক ছিল, আপনারা দেখতে পেয়েছেন বন্ধুরা। আমরা দেখি আমাদের স্যামসাং G925K ফোনটি আনলক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্ক্রিন লক নেই, প্যাটার্ন লক নেই। আমরা সোয়াইপ করে আমরা ফোনটা আনলক করেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক, ইমো। আবার মেনুর ভিতরে আমরা সেটিং আপডেট দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি শেয়ার ইট। এক্ষেত্রে আমরা গ্যালারিতে ঢুকলাম। গ্যালারিতে দেখতে পাচ্ছেন যে অল কন্টেন্ট, পিকচার টিকচার সবই আছে এখানে। মোটামুটি সব কিছু আমরা দেখতে পাচ্ছি। কন্ট্যাক্টের ভিতরে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সব কিছু সাজানো আছে। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি আপনাদের কাছে সবসময় আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।